হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো এআর মুরুগাদাসের মাদ্রাসি বলে ছবিটা নিয়ে, যেখানে লিড চরিত্র প্লে করছে শিবা কার্তিকেয়া, বিদ্যুৎ জামওয়াল, বিজু মেনন, রুক্মিণী বসন্ত। তো ছবির গল্প যতটা ট্রেলারে দেখিয়েছিল ওইটুকু অব্দি রাখছি, বেশি বলছি না। তো আমি যেটা প্রেডিক্ট করেছিলাম ট্রেলার রিভিউতে, একটা জিনিস আমি প্রেডিক্ট করেছিলাম ওখানে, এটা ওই জোনের মধ্যেই এক্স্যাক্টলি, যে হিরোর কিছু একটা কন্ডিশন আছে, ঠিক আছে, যেটা ওর ডিসঅ্যাডভান্টেজও আবার কাইন্ড অফ অ্যাডভান্টেজও। এবং কেন বারবার এটা বলা হচ্ছিল যে রোম্যান্সটা গল্পের ইম্পর্টেন্ট পার্ট, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। মানে এই যে কন্ডিশনটা, এটা মানে যে কন্ডিশনটার জন্য আমাদের হিরো সবার থেকে আলাদা, ঠিক আছে। মানে ধরুন একটা গজনীর মতো ছবিতে হিরো কেন আলাদা, বিকজ ওর একটা সার্টেন ওয়েতে ওকে দেখতে, সার্টেন একটা ওর কন্ডিশন আছে, মেডিকেল কন্ডিশন, যে কারণে ও আলাদা, ইউনিক বাকিদের থেকে। এখানেও হিরো ওই কারণে আলাদা, এবং যখন ও প্রেমে পড়ছে অ্যাকচুয়ালি ওটা থেকে ও কিওর হয়ে যাচ্ছে। তো কাইন্ড অফ যেটা ওর মেডিকেল কন্ডিশন, যেটা কাইন্ড অফ ওর সুপার পাওয়ারও, সেটা আর কাজে লাগছে না। তো সেই জিনিসটা, মানে এই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে। তো অ্যাকচুয়ালি এই সিনেমাটা ফার্স্ট হাফটা ব্যাপক, ঠিক আছে, ফার্স্ট হাফটা দারুণ একটা ফার্স্ট হাফ হয়েছে, এবং সেকেন্ড হাফটাও কিন্তু খারাপ নয়, ঠিক আছে। এই ছবিটা কিন্তু বেশ ভালোই একটা ছবি হয়েছে। আপনারা যখন গিয়ে ছবিটা দেখবেন, আমি জানি কলকাতায় যারা রয়েছে তাদের পক্ষে দেখা ছবিটা বিশাল চাপ, আমার নিজেরই দেখতে বিশাল প্রবলেম হয়েছে। শো টাইমিং খুব বাজে, খুব অল্প শোজ রয়েছে অনেক দূরে দূরে, তো সেখানে মানে দেখাটাই খুব ডিফিকাল্ট হয়েছিল। বাট আর শো আরো কমিয়েও দিয়েছে, কালকে থেকে আজকে আরো শো কমিয়ে দিয়েছে। যাই হোক, তো যেটা বলতে চাই, আপনারা যখন পরবর্তীকালেও ছবিটা দেখবেন, আপনারা দেখবেন ছবিটা কিন্তু ভালো একটা ছবি হয়েছে, ঠিক আছে। মুরগাডসের লাস্ট বেশ কটা ছবির থেকে অনেক বেটার ছবি হয়েছে। দরবার বলুন, সিকান্দার তো ধারে বাসেই না, অনেক বেটার ছবি হয়েছে। হ্যাঁ, ছবিটার মধ্যে কিছু প্রবলেমস আছে, ডেফিনেটলি আছে, সেটা সেকেন্ড হাফেই আসে। ফার্স্ট হাফে কি হয়েছে, যে ফার্স্ট হাফে ওরা ওয়ার্ল্ড বিল্ড আপটা, মানে পুরো জিনিসটার যে বিল্ড আপটা ধীরে ধীরে করতে করতে এসে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে ইন্ট্রোডিউস করেছে। আর আরেকটা জিনিস ভালো কি, যে শিবা কার্তিকেকেই যে খালি স্পেস দিয়ে যাবো, তাকেই হাইলাইট করে যাবো, তা কিন্তু নয়। বিদ্যুৎকে, মানে আমি বলবো না যে ক্যারেক্টারটা খুব ওয়েল রিটেন, দারুণ কিছু তা নয়, বাট ওকে ভালো ভালো অ্যাকশন সিনস দিয়েছে। আর ওর যে একটা ফিজিক্যাল এজিলিটি আছে, এবং যেহেতু থুপাকিতেও খুব পপুলার, তো ক্লাইম্যাক্সের দিকে না ওকে ওইভাবে ইউজ করেছে যে অত সহজে ওর লোকটা হেরে যাচ্ছে না। মানে ওকে হারানোটা খুব ডিফিকাল্ট শিবা কার্তিকের ক্ষেত্রে, খালি একমাত্র ক্লাইম্যাক্সে শিবা কার্তিকে ওকে ওভার পাওয়ার করতে পারছে। তো সেই ব্যাপারটা কিন্তু মানে মেনটেন করেছে। তো তাই জন্য শিবা কার্তিকে আর বিদ্যুৎ জামওয়ালের ফেস অফটা দেখতেও মজা লাগে আর কি। বিজু মেননকেও কিন্তু অনেকটা স্পেস দিয়েছে, তারও কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টার। রুক্মিণী বসন্তেরও যেটা বললাম যে একটা স্পেস রয়েছে, প্লাস প্লটের মধ্যেও গুরুত্ব রয়েছে। তো ফার্স্ট হাফে জিনিসপত্রগুলোকে যেভাবে মানে উইভ করতে করতে পুরো জিনিসটা একটা গান কালচার চলে আসছে, সেটা নিয়ে যে মেসেজ ইত্যাদি রয়েছে সেগুলো ভালো ওয়ার্ক করছিল, প্লাস একটা কমিকও এনেছে। বিকজ আপনাদেরকে বলে রাখি, এআর মুরগাদাস কিন্তু শিবা কার্তিকের ছবি প্রডিউস করেছে আগে। হ্যাঁ, ফক্সের সাথে যখন মুরগাদাস প্রডিউস করতো, তখন একটা ছবি প্রডিউস করেছিল মান কারাটে বলে। তো এখানেও একটা কমিক টাচেই কিন্তু শিবা কার্তিকের ক্যারেক্টারটা যেহেতু একটা সার্টেন ওয়েতে রয়েছে, এবং সে মিসফিট অ্যাকচুয়ালি এই ওয়ার্ল্ডটার মধ্যে, তার কিন্তু ইনভলভমেন্ট ডাইরেক্টলি নেই। সে একটা এরকম সিচুয়েশন এরকম আসছে যেখানে হিরো ইনভলভ হয়ে যাচ্ছে, রিলাক্টেন্ট হিরো যেটা আমরা বলি, ওই ট্রোপটাকে খেলেছে। তো সেগুলো দেখে ইন্টারভেল পয়েন্ট অব্দি যেভাবে বিল্ড করতে করতে গল্পটা আসে, সেই জায়গাটা দেখতে দারুণ মজা লাগে। টান টান একদম ছবিটা ছিল, পারফেক্ট ছিল সব দিক থেকে। এবং ইন্টারভেলে যে আমরা যেভাবে ইন্টারভেল পয়েন্টটা হয়, সেটা কিন্তু খুবই ইমপ্রেসিভ। ছবিটা সেকেন্ড হাফে কি হয়, ছবিটা সেকেন্ড হাফে আর কিছু গল্প হিসেবে নেই, ঠিক আছে। সেখানে পুরো জিনিসটাই হচ্ছে অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, এবং সেখানে খুব ইলাবোরেটিভ অ্যাকশন সেট পিসেস আছে, যেগুলো কিন্তু দেখতে ভালো লাগছে। মানে বেশ ভালো অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে, যেগুলো দেখতে খুবই মজা লাগে। এবং ক্লাইম্যাক্সের দিকে যেটা আগেই বললাম, যে ক্লাইম্যাক্সের অ্যাকশনটা খুবই হাইলাইট এই ছবিটা। বাট ওইখানে ছবিটার আর গল্পটা অ্যাজ সাচ কিছু নেই, বুঝতে পারলেন তো। মানে গল্পে যে আর কিছু হচ্ছে প্রোগ্রেশন, সেটা কিন্তু নয়। তখন পুরোটাই অ্যাকশন ওরিয়েন্টেড, এবং এই ফেস অফের উপরই ডিপেন্ডেন্ট থাকছে। এবার সেখানে কি হচ্ছে, ছবিটা বড় হয়ে গেছে। ছবিটা রান টাইমটা এতটা বড় হওয়া উচিত হয়নি। এখানে কিন্তু ছবিটা আরো ছোট টাইট একটা ছবি যদি হতো, 2 ঘন্টা 20 মিনিট 15 মিনিটের মধ্যে যদি ছবি হতো, আরো আধ ঘন্টা কেটে দিত, তাহলে ওই সেকেন্ড হাফটা জিনিস যদি আরো টাইট ভাবে হতো ব্যাপারটা, তাহলে ওই মজাটা পাওয়া যেত। এবং তাতে কি হচ্ছে, যেহেতু অনেকটা বড় হয়ে গেছে আর অ্যাকশন সিকোয়েন্স গুলো অনেকটা ইলাবোরেটিভ, তো সেখানে তার মাঝে যেটা হচ্ছে যে আপনি টেনশন থ্রিলটা ওই লেভেল অব্দি যাচ্ছে না, এবং সেটা কন্টিনিউ হচ্ছে না। তো সেটা একটা প্রবলেম হয়ে গেছে। আরেকটা হয়েছে কি, যে অ্যাকশন সিনগুলোকে এই যে অ্যাকচুয়ালি অনিরুদ্ধ কি হয় না, অনিরুদ্ধ কিছু নিজের বন্ধুদের জন্য খুব ভালো কাজ করে দেয়, যেমন নেলসনের জন্য করে দেয়, বা লোকির জন্য করে দেয়। আমি মুরগাডসের ছবির ক্ষেত্রে দেখেছি অনিরুদ্ধের কাজ না, সেই মানে কাথিতে ভালো করেছিল। যখন কাথিতে প্রথম মুরগাডসকে চান্স দিয়েছিল, কাথিতে মিউজিক কিন্তু খুব ভালো ছিল। বাট কোথাও গিয়ে দরবারের ক্ষেত্রেও দেখবেন সেরকম, মানে মেন যে থিম মিউজিকটা বানিয়েছিল সেটা খুব ভালো ছিল। বাট বিজিএম এর কাজ যে থ্রু আউট দ্য ফিল্ম খুব রিমার্কেবল, খুব যে এনহ্যান্স করে দিচ্ছে সিকোয়েন্সেস গুলো, যেটা জেলার বা এই কুলির ক্ষেত্রেও দেখবেন অনিরুদ্ধের কাজ খুব ভালো ছিল। অনিরুদ্ধ কিন্তু অনেক সিকোয়েন্সেসকে বাঁচিয়ে দিয়েছে। এখানে কিন্তু অনিরুদ্ধের বিজিএম এর কাজ সেই স্ট্যান্ডার্ডের হয়নি। এবং শিবা কার্তিকের সাথে অনিরুদ্ধের খুব ভালো টিউনিং আছে, ওরাও একসাথে বহুদিন ধরে কাজ করছে।
ওরও প্রচুর ছবিতে অনিরুদ্ধ মিউজিক দিয়েছে এবং মিউজিক কিন্তু খুব মানে ভালো মিউজিক দিয়েছে। সেখানে আমি বলবো সেই তুলনায় মাদ্রাসির মিউজিক কিন্তু অনিরুদ্ধের কাজ অতটা ভালো হয়নি, এবং অ্যাকচুয়ালি অ্যাকশন সিকোয়েন্সেস গুলো আরো নেক্সট লেভেলে এলিভেশনটা কিন্তু অনিরুদ্ধই দিতে পারতো, যেটা কিন্তু করতে পারেনি। এবং যেহেতু তামিল তেলুগু সিনেমার অ্যাকশন এতটাই লেভেলে চলে গেছে, তো তার মধ্যে সেই স্পেসের মধ্যে সবসময় নতুন কিছু প্রোভাইড করে যাওয়া সেটা কিন্তু খুব ডিফিকাল্ট। তো সেইটা মানে আমি বলবো যে একটা লেভেল অব্দি পেরেছে, বাট আবার যেহেতু বড় হয়ে গেছে জিনিসটা, স্ট্রেচড হয়ে গেছে, তো একটা টাইমের পরে অ্যাকশনটা আপনি দেখছেন বাট খুব যে মানে হোল্ড করে রাখতে পারছে আপনাকে সেটা নেই। এবং ওই জায়গাটাতে গল্প অ্যাজ কিছু নেই, যা ছিল সেটা ফার্স্ট হাফে পুরো জিনিসটা সেট আপ করে পুরো ওয়ার্ল্ড বিল্ডিংটা করে সবকিছু করে দিয়েছে। তো তাই জন্য সেই জায়গাটা একটু ল্যাক করে। বাট এই কিছু প্রবলেম থাকা সত্ত্বেও আমি বলবো মাদ্রাসি কিন্তু বেশ ভালো একটা ছবি হয়েছে, আপনারা দেখলে তো মজা পেয়ে যাবেন। এবং শিবা কার্তিককে আগেন আমি অ্যাপ্রিসিয়েট করবো যে সে বাকিদেরকে স্পেস দিয়েছে, এটা আমার সব থেকে ভালো লেগেছে। হি ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স, হি ইজ দ্য প্রোটাগনিস্ট ডেফিনেটলি। সে অনেক কিছু হিরোইক আছে তার, কিন্তু সে কিন্তু মানে ওরকম নয় যে পুরো ছবিটা আমাকে কেন্দ্র করে আমাকে এরকম অ্যাকশন দাও যেটা বিদ্যুতের থেকেও বেটার করে দেবো, এই করে দেবো, এরকম কিন্তু টেন্ডেন্সি নয়। মানে ডিরেক্টরের উপর সে পুরো ট্রাস্ট করেছে, কনভিকশনকে ট্রাস্ট করেছে। এবং মুরুগাদাসও এখানে যে আইডিয়াটা ছবিটা ছিল, যে বেসিক আইডিয়াটা, সেটা খুব ইন্টারেস্টিং ছিল। প্লাস যেটা বললাম ফার্স্ট হাফে স্ক্রিন প্লেটা খুব ভালো ছিল, ইভেন এক্সিকিউশন, লুক অ্যান্ড ফিল, সেসব দিক থেকেও ছবিটা খুবই ভালো। আমার কিন্তু ছবিটা বেশ ভালো লেগেছে। আমি বলবো না, দেখুন মুরুগাদাসের একদম কামব্যাক, মানে সে নিজে প্রাইমে একদম কম বয়সে যেরকম ছবি বানিয়ে দিয়েছে আগে, সেই লেভেলের ছবি এটা ডেফিনেটলি হয়নি। সেটা স্বাভাবিক, মানে সেটা আমরা এক্সপেক্টও করতে পারি না, মুরুগাদাসেরও বয়স হয়ে গেছে। বাট ডেফিনেটলি এই ছবিটা পরবর্তীকালে, মানে স্পাইডারের ক্ষেত্রে কি হচ্ছে, স্পাইডারও দেখবেন ছবি বক্স অফিসে চলেনি, কিন্তু পরবর্তীকালে লোকে দেখেছে, একটা কাল্ট ফলোইং পেয়েছে কিন্তু স্পাইডার ছবিটা, এবং স্পাইডার ছবিটাও বেশ ভালো একটা ছবি। তো সেখানে আমার মনে হয় মাদ্রাসি জানি না বক্স অফিসে কিরকম, তামিল বক্স অফিসে কি করবে, বাট আমার মনে হয় কোথাও গিয়ে ছবিটা থেকে যাবে, পরবর্তীকালে লোকে দেখবে, ছবিটা ভালো লাগবে লোকেদের। আমার মনে হচ্ছে ছবিটার মধ্যে সামান্য কিছু প্রবলেম আছে সেকেন্ড হাফে, বাট বাকি ছবিটা কিন্তু খুবই ভালো একটা ছবি হচ্ছে। তো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।